আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমি এর আগে দুটো ভিডিও করেছি। একটা ভিডিও করেছি যে 7 কলেজ ভালো হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়তে অনার্স করা ভালো হবে, তার ধারাবাহিকতায় আরেকটা ভিডিও করেছি যে যদি 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোটাই আপনার জন্য ভালো না হয় তাহলে আপনি কি করবেন। তো সেই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড একটা পার্ট। তো আমি এই পার্টে মূলত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যে আসলে কেন 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে অনার্স করাটা ভালো হবে না এবং কাদের জন্য ভালো হবে না। আর এখানে তুলনামূলক একটা আলোচনা করব, আশা করি আপনারা যারা এখানে ভর্তি হবেন একটা সিদ্ধান্ত নিতে পারবেন। জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এই সিদ্ধান্তটা। তো এখানে আমি বলি, দেখেন আমি এর আগে বললাম যে সাবজেক্টগুলো, ওই আগের ভিডিওতে বললাম যে সাবজেক্টগুলো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো পড়ানো হয় 7 কলেজে প্রায় ওই সাবজেক্টগুলোই পড়ানো হয়। এখানে ভ্যালুয়েবল সাবজেক্টগুলো যেমন নয়, যেমন হচ্ছে এখানে আপনি যদি মনে করেন যে এই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্টাডিজ মানবিক বিভাগ থেকে বলতেছি, তারপর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকেও বলতেছি, হ্যাঁ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তারপরে হচ্ছে ল, হ্যাঁ এই সাবজেক্টগুলো কিন্তু 7 কলেজেও নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চ পর্যায়ে আছে কিন্তু প্রান্তিক লেভেলে সব জায়গায় কিন্তু এই সাবজেক্টগুলো নেই। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ভর্তি হলে দেখেন, যখন এখানে দেখেন দুইটাই কিন্তু দুই রকম ভর্তি ক্রাইটেরিয়া। একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে সাবজেক্ট আপনার মেধা অনুযায়ী সাবজেক্ট আসে, আর একটা হচ্ছে আপনার জিপি এর উপর ডিপেন্ড করে তারপরে কি সাবজেক্ট আসে। শুনলাম জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে কি ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি নেবে, কিন্তু সেখানেও যদি দেখেন আপনার যদি ভালো সাবজেক্ট না আসে, ধরেন আপনার ভালো একটা স্কোর করলেন, আপনার যতই ধরেন আপনি যদি এখানে ধরেন আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পড়তে চান, কিন্তু আপনার যদি ওই সাবজেক্টেই না থাকে কিন্তু আপনি অন্য সাবজেক্টটা দিলেন, তো সেখানে তারপরে এই সাবজেক্ট আর আসবে না। বা এই সাবজেক্টগুলো যেগুলো হচ্ছে চাকরির বাজারে ভ্যালু, সেই সাবজেক্টগুলো নেই। যেমন হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা নেই, জাতীয় বিশ্ববিদ্যালয় নেই, আপনার 7 কলেজও নেই। কিন্তু আপনি যদি এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পান, তো দেখবেন আপনি কোনো না কোনো সাবজেক্ট দেবেন মেরিট অনুযায়ী, কিন্তু সাবজেক্ট চলে আসবে, কিন্তু ওই সাবজেক্ট আসবে না যেগুলো গদ বাঁধা সাবজেক্ট আছে। যেমন আপনি দেখেন এই যে রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, 7 কলেজেও আছে, তারপরে হচ্ছে আপনার এই যে 7 কলেজে আছে। এখন দেখেন এখান থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট হচ্ছে প্রত্যেক বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়, কিন্তু বের হওয়ার পরে হয় কি জানেন, এদের যে সেক্টরটা, এই সেক্টর হচ্ছে অতিরিক্ত স্টুডেন্ট, তখন চাকরির বাজার কি কমে যায়। আর আপনি যদি ভিন্ন ক্রাইটেরিয়ার কোনো সাবজেক্ট পড়েন, যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা ন্যাশনাল আন্তর্জাতিক সব জায়গাতে একটা ভালো মোটামুটি এনজিওতে ভালোতে জব করার সেক্টর আছে, তো সেই সেক্টরগুলো কি সব এই সাবজেক্টগুলো সব জায়গাতে নাই। তো তারা যারা হচ্ছে অন্য ভার্সিটিতে এই সকল সাবজেক্ট নিয়ে পড়ে তাদের কম্পিটিশন কম, তাদের অনুযায়ী তাদের সাবজেক্ট অনুযায়ী চাকরির বাজারটা মোটামুটি আছে। যেমন সরকারি চাকরি না হোক, বেসরকারিতে আপনিও মোটামুটি কিছু করতে পারবেন। আর এছাড়া হচ্ছে দেশ বিদেশে আরও ভালো চাহিদা আছে। তো দেখেন 7 কলেজ এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আমি এই দুইটাকে মানে উল্লেখ করবো না, আমি মেনশন করবো সাধারণ বিশ্ববিদ্যালয়, যেমন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেইখানে বলবো এই গদ বাঁধা সাবজেক্ট পড়ে আপনি যেই সেক্টর থেকে, কমার্স থেকে, আর্টস থেকে, হ্যাঁ তারপর হচ্ছে সায়েন্স থেকে, যেখান থেকে পড়েন গদ বাঁধা সাবজেক্টগুলো পড়লে বাংলাদেশের চাকরি বাজার আমার মনে হয় ভালো কিছু নেই। আপনি দেখেন হ্যাঁ হয়তো 2-1 এক্সেপশনাল যারা হচ্ছে ওই একটা সাবজেক্টের উপর মোটিভেশন থেকে প্রথম থেকে ধারাবাহিকভাবে পড়াশোনা করে শেষ পর্যন্ত তার উদ্দেশ্য অনুযায়ী ওই তার টার্গেট চাকরিটাকে ফিল আপ করে, সরকারি না হোক বেসরকারিকে, তাহলেও তার জন্য এক্সেপশনাল। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আর এটা না, ম্যাক্সিমাম স্টুডেন্ট আর হচ্ছে তাদের গদ বাঁধা সিস্টেমে পড়ে যায়, পড়াশোনা নামে একটা ফাঁদে, এই ফাঁদে পড়ে তারা পরবর্তী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকারি থাকা লাগে। অথবা আমি বলতে চাচ্ছি আপনারা এমন একটা সাবজেক্ট চয়েস করেন যেটা হচ্ছে এই 7 কলেজ এগুলোতে তো নেই, প্রাইভেটে হইলে প্রাইভেটে যান। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যে প্রাইভেটে পড়াশোনা করতে গিয়ে অনেকটা ভয় পাই, আরে আল্লাহ এত টাকা খরচ করে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি পড়াশোনা করতে আসবেন এখানে 7 কলেজ অথবা ঢাকা ভার্সিটি বা হচ্ছে 7 কলেজ, হয়তো ভালো ভার্সিটিগুলোতে সেশন জটটা পরিমাণ কম, কিন্তু আপনি যদি দেখেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা 7 কলেজে প্রচুর পরিমাণ সেশন জট। অনেকে বলে সেশন জট নাই, কিন্তু সেশন জট আছে। সেশন জট কি অনেক এই নিয়ে অনেক ভিডিও করেছি, আমার এখানে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এখানে যদি ধরেন আপনি 4 বছরের জায়গায় 6 বছর লেগে যায়, আপনার যে পড়াশোনার মোটিভেশনটা দূর হয়ে এটা থাকবে না। এছাড়াও আরেকটা কথা বলি, আপনি যে প্রাইভেটে গিয়ে পড়েন, ধরেন ওইখানে 4 বছরের কোর্স 4 বছরের মধ্যে শেষ করে তারা। তো এইখানে যদি আপনি মনে করেন যে
4 বছরের পড়া 4 বছরের মধ্যে শেষ করতে পারেন, আপনি যে ওইখানে ধরেন 4 বছর 6 বছর লেগে গেছে, 2 বছরে আপনি যে ইনকাম করতে পারতেন সেটা তো এখানে আপনি 4 বছরের এই খরচটা দিয়ে মেকআপ করতে পারতেন। ওইখানে আপনি পড়া টাকার ডরে এখানে এসে ভর্তি হয়েছেন, এখানে আপনি 2টা বছর লস করছে আরও বেশি। তো লাভ হলো কি? গড়ে ফর্তায় ওইখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তাদের প্রাইভেট থেকে ভালো মানের প্রাইভেটগুলো যেগুলো আছে সেখান থেকে পড়াশোনা করলে আপনাকে তারা যারা হচ্ছে মেধাবী স্টুডেন্ট দেখবেন তারা দেশ বিদেশ সব তাদের স্কিলটাকে এমনভাবে গ্রো করে তারা সব জায়গায় তাদের ভ্যালু খুঁজে পায়। কিন্তু 7 কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গদবান্ধা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে আমার মনে হয় দেশের ভালো কিছু করা যায় না। তো বন্ধুরা, এই ধরনের সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে বা সাধারণ ক্যাটাগরিতে যারা অনার্স করবেন একটু ভেবেচিন্তে করেন, বুঝছেন? ধরেন আপনি মানবিক ডিপার্টমেন্টে থাকেন, যেখানে থাকেন, আপনি দেখেন আপনি যে সাবজেক্টটা অনুযায়ী যে চাকরিটা করতে চাচ্ছেন, সরকারি চাকরি বাদ দেন, সরকারি চাকরির চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করুন। সরকারি চাকরি যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু না হলে কী করবেন সেই চিন্তাটা বিকল্প অনুযায়ী আপনারা একটা সাবজেক্ট চয়েস করেন। মানবিকের অনেক সাবজেক্ট আছে যেগুলো খুবই ভালো, আবার অনেক সাবজেক্ট বলতে কি বেসিক্যালি 7-8টা সাবজেক্ট আছে। যেমন আমি যদি বলি, আমি ডেভেলপমেন্ট স্টাডিজটাকে রাখবই, তারপর লকে রাখবই, তারপর হচ্ছে আপনার এই যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এটাকে রাখবই, তারপর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, তারপরে এটা আছে। আবার এছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা কমার্সের সাবজেক্ট আছে। তারপর হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সকল সাবজেক্টগুলো আছে। আর এছাড়াও আরও কয়েকটা সাবজেক্ট আছে, সেগুলো তো মনে আসতেছে না। পরবর্তী আপনারা খুঁজলে পাবেন যে সকল সাবজেক্টের চাকরির বাজার খুব ভালো। যে এইগুলো হচ্ছে যেখানে আছে সেখানে গিয়ে অনার্স করাটা ভালো। যেহেতু অনার্স করবেন, অনার্সের একটা সিদ্ধান্ত নিতেই হবে জীবনের, সেক্ষেত্রে আমার মনে হয় ভেবেচিন্তে নেবেন। আমার এই ভিডিওগুলো দ্বারা হচ্ছে অনেকের লাভ হবে না, কিন্তু অনেকের ইনশাল্লাহ এই কথাগুলো দ্বারা উপকৃত আসবেন। তবে অনেক জায়গায় অনেকে বলবেন ভাই আপনার মাথায় আসলে কি, অনেকে তো ভালো কিছু করছে। সবার ভালো কিছু দেখে চিন্তা করলে তো হবে না। আপনি আসলে কতটুকু পারবেন, আপনার ক্যাপাসিটি, আপনার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। সবাই যেদিকে ট্রাইব অনুযায়ী দৌড়ছে তা না, এখন আবার সবাই বিদেশ চাচ্ছে। এই বিদেশের গতানুগতিক যদি আপনি বিদেশ যান, তাহলে আবার ওই যে চিন্তাটা, মানে বিদেশ অতএব সবাই যেটা করছে না এটার বিপরীতে এসে কিছু করতে হবে। যেমন একসময় বিসিএসের আরও 3 থেকে 4-5 বছর আগে সবাই বিসিএসের প্রতি এতটাই মোটিভেশন ছিল, এখনও আছে। তবে সামনে বিসিএস দেওয়ার মতন লোক সংখ্যা আস্তে আস্তে কমে যাবে, কারণ সবার এখন বিদেশমুখী। তো অতএব সিদ্ধান্ত এমনভাবে নেওয়া উচিত যে জীবনের যেটা আসলে সুন্দর। আসলে এই কথাগুলো আমার জীবন আমি পাইনি, আমি আসলে রিয়েলাইজ করে আজকে আমার মনে হয় যে এমন কথাগুলো ইউটিউবে ছাড়লে যারা আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অনার্স করবেন তাদের জন্য অনেক উপকার আসবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে ভিডিওগুলো করি। এখানে কার ক্ষতি হচ্ছে কার লাভ হচ্ছে জানি না, কিন্তু মিডল ক্লাস মানে নিম্ন মধ্যবিত্ত গ্রাম থেকে উঠে আসে যে সকল স্টুডেন্ট তাদের অন্তত লাভ হবে আমি মনে করি। কারণ আমার মতন যারা স্টুডেন্ট আছে, যারা হচ্ছে নিজের পড়া নিজে চালিয়ে যেতে চান, অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করতেছেন, তাদের জন্য আসলে এই কথাগুলো গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে। তো বন্ধুরা, আপনাদের আসলে অনেক কথাই আসলে বলা ছিল, এখন অনেক কিছু মনে আসছে না। যদি আপনাদের এমন কোনো কিছু আরও জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। সর্বশেষ যদি বলি, আমার চ্যানেলটাকে যদি আপনার ভালো মনে করেন বা আপনার উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবার জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম।